হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। সো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে বাইবিট থেকে বা বাইন্যান্স থেকে কিভাবে আপনারা ডলার বাই সেল করবেন। তো অবশ্যই আপনি সেল দেখাবো না, আমি আজকে ভিডিওতে দেখাবো আপনাদের বাই কিভাবে করতে হয়। কারণ আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ডলার কিন্তু প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কেনার দরকার বেশি পড়ে। এই জন্য আমি হচ্ছে আপনাদের বাই সিস্টেমটা দেখাবো, কিন্তু সেলের সিস্টেমটা বলতে গেলে সেমই, ঠিক আছে। তো আমি বাইবিটে দেখাবো না, শুধু বাইন্যান্সে দেখাবো। আর বাইন্যান্স, বাইবিট, বিটগেট সব সেম। যদি আপনাদের আলাদা আলাদা কারোর লাগে তো অবশ্যই কিন্তু বলবেন, আমি সেই নিয়ে কিভাবে বাই এবং কিভাবে সেল যেটাই দরকার আপনি কমেন্ট করে বলবেন, আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু স্ক্যামের শিকার হন, সেগুলো যাতে না হয় সেগুলো সম্পর্কে নিয়ে আপনার যদি কোনো ভিডিও লাগে যে কেউ বাই বা সেল করতে গিয়ে স্ক্যাম হয়েছে, যদি টাকা মেরে দেয় বা ডলার মেরে দিয়ে টাকা না দেয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা রিকভার করবেন, সেটা নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কিন্তু বলবেন। তো বর্তমান সময়ের ভিডিও আমি কিন্তু আর চেষ্টা করবো, ঠিক আছে। অবশ্যই আপনাদের ভিডিও দিব, এটা নিয়ে অনেক আগের ভিডিও কিন্তু আছে অনেকের ইউটিউবে। তো নতুন করে যদি কারো লাগে অবশ্যই কিন্তু বলবেন, আমি ভিডিও দিব, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে চলে যাবো হচ্ছে আমার বাইন্যান্সে। সো বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, কত ডলার কিনবেন, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে চলে আসছি। তো এখানে আসার পর আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে একটা লোগো আছে বাইন্যান্সের বামখানে উপরে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে P2P নামে একটা অপশন আছে, আপনারা এই P2P অপশনে একটা ক্লিক করে দিবেন। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার কি করবেন, বাই বা সেল, উপরে বাই এবং সেল আছে, আপনারা বাই যেহেতু করতে যাচ্ছেন বাই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। তো আপনারা কত ডলার কিনতে চাচ্ছেন, তো ডলার রেট অনুযায়ী সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু 5 ডলার কিনবো, তো 5 ডলার আমি এখান থেকে হচ্ছে 650 টাকা সিলেক্ট করে দিচ্ছি। তো 650 টাকা সিলেক্ট করার পর আপনি কিসে পেমেন্ট করবেন, বিকাশে নাকি নগদে। তো আমি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে বিকাশে পেমেন্ট করবো। তো আমি বিকাশ সিলেক্ট করে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো কনফার্মেশনে ক্লিক করার পর এবার আপনারা কি করবেন, এখান থেকে দেখছেন অনেকে কিন্তু সেল করতেছে, ঠিক আছে। তো অনেকে সেল করার কারণে আপনারা কি করবেন, এখান থেকে কিভাবে আপনার 100% যে কোনো স্ক্যাম হবে না এরকম কিভাবে খুঁজে পাবেন। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা দেখবেন যে হচ্ছে এখানে যে তাদের ট্রেড ট্রেড কত আছে এবং হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট আছে এবং এখানে লাইক আছে কতটা, ঠিক আছে। এইগুলো আপনারা খেয়াল করবেন। এগুলো খেয়াল করলে আপনার এইগুলো যদি ভাবে দেখেন যে 100% যদি যত পার্সেন্টেজ থাকবে তত আপনি বুঝতে পারবেন যে এটা মানে কোনো স্ক্যাম তেমন করে না, আর কি করে না বললেই চলে, ঠিক আছে। সবাই তো স্ক্যাম করে না, 100%-এর ভিতর অনেকে আছে স্ক্যাম হয়ে যায়, কারণ অনেকে অনলাইন থাকে না, পেমেন্ট করার পর টাইম আউট হয়ে যায়, পরে কিন্তু এটা স্ক্যাম হতে হয়। সেগুলো আপনারা কিভাবে কি করবেন সবই আমি আপনাদের বোঝাই দেবো যদি সেরকম ভিডিও লাগে। তো হচ্ছে এখান থেকে যে কোনো একটা একদম সিলেক্ট করে নেবেন আপনারা এইগুলো দেখা। তো আমি হচ্ছে প্রথম যেটা আছে আমি এটাতে সিলেক্ট করে দিচ্ছি। তো এইটাতে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে আমি 650 টাকা সিলেক্ট করছি, যখন দেখতেছেন এখানে 5.7 ডলার কিন্তু আমাকে দিবে, ঠিক আছে। তো আমার এটাতেই এনাফ। আমি কি করবো হচ্ছে এখান থেকে এটা প্লেস অর্ডারে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে এখানে এরকম থাকবে সবকিছু দেখার পর আমি প্লেস অর্ডারে একটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই সেট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সেট অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমি সেট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এর থেকে আমি কিন্তু আগেও ডলার কিনেছিলাম মনে হয়, হয়তো অন্য কোনো ইসে। তো এখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখছেন বিকাশ নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা কি করবেন, আপনারা একটা মেসেজ করে দিবেন যে ভাই আমি এই নাম্বারে পেমেন্ট করবো কিনা। তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি, তারপরে তারা দেখছেন একটা মেসেজ দিচ্ছে, উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করে ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিন। আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে নাম্বারটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ভাই এখানে আপনারা লিখে দিতে পারেন ভাই এটা কি এজেন্ট নাম্বার। কারণ এই মেসেজটা করার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু এটা তাদের অটো মেসেজ থাকে, ঠিক আছে। অটো মেসেজ আসার পরে আপনি অর্ডার যখন এখানে প্লেস করবেন সাথে সাথে একটা মেসেজ চলে আসবে অটো রিপ্লাই হিসেবে। সো এই মেসেজটা করার পরে আপনি হচ্ছে দেখছেন আমার কিন্তু রিপ্লাই দিয়েছে, মানে হচ্ছে এই ভাইটা অ্যাক্টিভ আছে। তো এই মেসেজটা দেখা আমি হচ্ছে আবার একটা রিপ্লাই দিলাম। তো এই রিপ্লাই দেওয়ার পর আমি হচ্ছে এখন চলে যাবো আমরা বিকাশে বা নগদে, আপনি যেটা থেকে তাদের অর্ডার প্লেস করেছেন। বিকাশে হলে বিকাশে সিলেক্ট করবেন, আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো আমি বিকাশ অ্যাপে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিবেন, যেহেতু এটা তাদের এজেন্ট নাম্বার, সবাই লেনদেন করে যারা এজেন্ট নাম্বারে লেনদেন করে, ঠিক আছে। তো আমি এজেন্ট নাম্বারটা ওখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কি করবো, ক্যাশ আউট করতে ট্যাপ করুন এবং হচ্ছে আপনারা এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি 650 টাকা লিখে দেওয়ার পর আমি এগিয়ে জানে ক্লিক করতেছি। এবার আপনার হচ্ছে এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি পিন নাম্বারটা দেওয়া শেষ। এবার আমি কি করবো, এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একটু চেপে ধরবেন, চেপে ধরার পর আমাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে এটা কিন্তু ক্যাশ আউট হয়ে গেছে। তো ক্যাশ আউট হয়ে যাওয়ার পর আমি কি করবো, এখান থেকে হচ্ছে এটা পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিব। পরবর্তী অপশন ক্লিক করার পর আপনারা কি করবেন, আবার চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতেছেন এই যে সাইডে প্লাস অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন যদি দেখাই আপনাদের, এই যে প্লাস অপশন আছে, প্লাস অপশন একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই স্ক্রিনশটটা কিন্তু যেটা করছেন সেটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট না হলে প্লাস অপশনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর উপরে দেখছেন ডানখানে কনফার্মেশন, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। স্ক্রিনশটটা সেন্ড হয়ে গেল। এবার আপনাদের যে নাম্বার থেকে আপনারা ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমার এখান থেকে ট্যাপ টু রিকানেক্ট আমার হচ্ছে বের হয়ে গেছে, যার কারণে হচ্ছে রিকানেক্ট করতে বলতেছে। তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি।
তো নাম্বারটা দেওয়ার পর স্ক্রিনশটটা চাচ্ছে, আমার যেহেতু যায় নাই তো প্লাস অপশনে ক্লিক করে আবার হচ্ছে গ্যালারি থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। তো আমি স্ক্রিনশটটা সিলেক্ট করার পর আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি সেন্ড করে দিয়েছি। তো আপনারা এইগুলা সেন্ড করার পরে কি করবেন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে যে ভিউ পেমেন্ট ডিটেলস অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করার পর আপনার কি করবেন, ট্রান্সফার নোটিফাই সেলার, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে তার কাছে একটা হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা রিমাইন্ড সেলার অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। দেখতে পাবেন ইউ হ্যাভ মার্ক টু অর্ডার অ্যাজ পেইড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য অ্যাসেটস। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পেন্ডিং এ আছে। উপরে আপনারা যদি দেখতে পান যে এখানে দেখতেছেন পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন, ঠিক আছে, এখানে পেন্ডিং এ আছে। সো আমি কিন্তু তাদের অল ইনফরমেশন দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, এভাবে এখানে করে নেবেন। তো একটু ওয়েট করি ডলারটা রিলিজ করা পর্যন্ত। সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা তারা রিলিজ করে দিয়েছে। দেখতেছেন নিচে লেখা আছে কন্ট্রোল পার্টি রিলিজ দা ক্রিপ্টো অর্ডার, এই অর্ডার নাম্বার এবং হচ্ছে ভিউ অ্যাসেটস। দেখতেছেন আমার কিন্তু এখানে তারা আমার অর্ডারটি পেমেন্ট করে দিয়েছে। আমি যদি এখানে উপরে হচ্ছে এই যে ভিউতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন, যদি এখানে ভিউতে ক্লিক করার পর দেখতেছেন $5.7 আমাকে দিয়েছে, ঠিক আছে, আমার কিন্তু এই টাকাতে। আমি এখানে কি করবো, ক্রস অপশনে ক্লিক করে বা এখান থেকে হচ্ছে আপনার চাইলে একটা রিভিউ দিতে পারেন। তো আমি রিভিউ না দিয়ে কিন্তু এখানে চলে আসছি। এখান থেকে কি করবো, আমি এই যে লিভ ফিডব্যাক, আপনার ফিডব্যাকে ক্লিক করে এখানে পজিটিভ, যেহেতু তারা দিয়ে দিয়েছে সেহেতু পজিটিভ রিভিউ এবং হচ্ছে ফার্স্ট ট্রানজাকশন, এটাতে একটা ক্লিক করে দিবেন। সেফটি অ্যান্ড ট্রাস্টলি, আপনারা এটা ক্লিক করে আপনারা হচ্ছে লিভ কমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখছেন আমার কিন্তু এটা হচ্ছে ফিডব্যাকটা তাদের চলে গেছে, কারণ এই রিভিউটা দেখে আমি কিন্তু এই রিভিউগুলো দেখেই আমি হচ্ছে অর্ডারটা কিন্তু কনফার্ম করছিলাম। সো আমি যদি এটা রিভিউ না দিই তাহলে কিভাবে হয়? এভাবে আপনারা যদি আপনাদের সাথে প্রতারণা কেউ না করে থাকে তো অবশ্যই একটা হচ্ছে রিভিউ দিয়ে দেবেন। তো আমার দেখছেন এখানে $4.62 আছে। আমি যদি রিফ্রেশ করলে আমার দেখতে পাবেন এখান থেকে কিন্তু হচ্ছে আমার রিলোড হয়ে গেছে বেশি। তো আমি রিফ্রেশ করার পর দেখতে পাবেন $9.7 হয়ে গেছে, মানে আমি $5 কিনেছি। সো এখানে দেখতেছি আমার $5.15 আছে, আর বাকিগুলো হচ্ছে অন্য টোকেন মিলে আর কি আমার ডলারটা ছিল। সো এইটাই ছিল যে আজকের ভিডিও, যে আপনারা কিভাবে হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে P2P থেকে ডলার বাই করবেন, ঠিক আছে। তো আপনাদের যদি এনি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কোন বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক